আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের মধ্যে একটা কনফিউশন অনেকের মধ্যেই আছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ 5টা ইউনিটের রেজাল্ট অলরেডি সবগুলোরই দিয়ে দিয়েছে, তারপরে রেজাল্ট নিয়ে ঝামেলা হয়েছে, তারপরে তোমাদের বি ইউনিটের পরীক্ষা হলো, বি ইউনিটের রেজাল্টও দিল। তো অনেকেই তোমরা ভাবছো যে বি ইউনিটের রেজাল্ট কি ভাইয়া কম্বাইন্ড দিয়েছে নাকি আলাদা দিয়েছে। এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই তাদের মধ্যে এই সমস্যা, এই সন্দেহটুকু থাকতে হবে। আর যাদের মধ্যে সন্দেহটুকু নাই, তারা আগে থেকেই যে তথ্যটা জানো, তারা ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এখানে তোমার কোনো ফায়দা নাই। তবে সমস্যাটা তৈরি হয়েছে এখান থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ফেসবুক গ্রুপ রয়েছে, যেগুলো আমার পরিচালনাতেও থাকে, কিছু সিনিয়রদের পরিচালনাতেও থাকে। তো সেইখানে দেখলাম যে একটা কনফিউশন তাদের মধ্যে আছে যে 8000 সিরিয়ালে 45 মার্ক নাকি, এরকম আমি দেখেছি যে 45 মার্কে 8000 সিরিয়াল, আবার একজনের 55 মার্ক, তারপরেও তার 55 মার্কে 8000 সিরিয়ালের কম। তো এটা নিয়ে তারা পড়ে গেছে বিপাকে পড়ে তারা একজন কমেন্ট করলো যে এইখানে আসলে সিট বাণিজ্য হয়েছে, যে এইখানে টিচাররা করেছে। পরে আমি সেখানে গিয়ে বললাম যে আসলে এটা এরকম না, এটা যেহেতু বিভাগ ভিত্তিক আলাদা, অর্থাৎ মানবিক শাখা, বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা সবাই পরীক্ষা দিয়েছে। তো এখানে এটা মার্কের ডিফারেন্সের কারণে, শাখার ডিফারেন্সের কারণে, শাখার পরিবর্তন হওয়ার কারণে এখানে যদিও মার্ক উপরে বেশি বা কম, আমি বোঝাতে পারছি কিনা, মার্ক যদিও 55, তার মেরিট লিস্ট কম হয়েছে শাখার কারণে। সেখানে তাদের স্টুডেন্টদের সিরিয়াল সংখ্যা বা এটা কি বলবো, অংশগ্রহণ করেছে যতগুলো স্টুডেন্ট, তাদের উপর ভিত্তি করে তার মেরিট লিস্ট কম আসতে পারে। আবার তোমার যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছে বা অন্য শাখা থেকে পরীক্ষা দিয়েছে, তাদের মার্ক 45 হওয়ার কারণেও মানে সিরিয়াল অনেক দূরে, এখানে অংশগ্রহণের সংখ্যা বেশি। ঠিক আছে, ওই 45 মার্কেরও আগে অনেক বেশি মার্ক, 45 মার্কের উপরে যাদের মার্ক রয়েছে তাদের অনেকগুলোই রয়েছে বা অনেকগুলো স্টুডেন্ট সেখানে রয়েছে, যার কারণে অংশগ্রহণের উপর ভিত্তি করে শাখা ভিত্তিক আলাদা করে এখানে তোমার মার্ক কম বেশি হয়েছে, এবং মার্ক কম বেশি হওয়ার কারণে মেরিট লিস্ট কম বেশি হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি কথাগুলো একটু ঘুরিয়ে বললেও মেন পয়েন্টটা হলো এটাই যে মার্ক তোমাদের আলাদা আলাদা করে শাখাভিত্তিক দিয়েছে, কম্বাইন্ড মার্ক হয় নাই বা কম্বাইন্ড মেরিট লিস্ট হয় নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখাবো তোমাদের যে যাদের মেরিট লিস্ট অনেক দূরে, তাদের সাবজেক্ট চয়েসের যে লিস্ট, সেই লিস্টটা কেমন হবে। ঠিক আছে, তোমরা অনেকেই ভাবছো যে আমাদের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত কি না, সাবজেক্ট চয়েস কত পর্যন্ত দেওয়া উচিত, এবং না দিলে কি সমস্যা হতে পারে, বা দিলে তোমাদের কি করতে হতে পারে, সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করব বুঝতে পেরেছো। আর যদি কোনো টপিকে কোনো বিষয়ে জানতে মনে চায়, আমার ইনবক্সে মেসেজ করতে পারো। রিপ্লাই হয়তো আমি দিতে পারি না, কিন্তু তোমার প্রত্যেকের মেসেজ আমি দেখি। সেই বিষয়ে আমি রিপ্লাই দিই না যেই বিষয়ে অলরেডি আমি ভিডিও তোমাদের চ্যানেলে দিয়েছি, অথবা ভবিষ্যতে তোমাদেরকে ওই বিষয়ে ভিডিও দিব। তো বারবার রিপ্লাই না করে আমি এক ভিডিওতেই বলে দিই, এতে সকল শিক্ষার্থীরা এক ভিডিওর মাধ্যমেই জানতে পারে। ঠিক আছে, সো বিরক্ত হওয়ার কিছু নাই। রিপ্লাই না পেয়ে তোমাদের অবশ্যই চ্যানেলে ভিডিওটা আছে অথবা দেওয়া হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। তার আগে একটু বলে নেই, আগামীকালকে থেকে আজকে রাত থেকেই কিন্তু আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য যেই আমাদের কাঙ্ক্ষিত এক্সাম ব্যাচ, যা অনেক দিন ধরেই সবাই চাচ্ছিলে, আমাদের জগন্নাথের পরীক্ষার পর থেকেই সবাই চাচ্ছিলে যে ভাই আমাদের এক্সাম বেসটা চালু করেন, আমরা এখন থেকেই ডেইলি আমাদের টপিক ভিত্তিক পরীক্ষাগুলো দেই। তো তোমাদের জন্য কিন্তু আমাদের এই রয়েছে, আমাদের এক্সাম ব্যাচ আমরা আজকে রাত থেকে ভর্তি করাচ্ছি। এক্সাম ব্যাচের ফি মাত্র 200 টাকা। তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আর আমাদের ডেসক্রিপশন বক্সগুলো একটু চেক করতে পারো। আমাদের ওইখানে কিন্তু ফ্রি পরীক্ষাগুলো নেওয়া হয়।
ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজ আছে, এখানে আমরা আমাদের মেসেজ করতে পারো। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই।